আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা ভিডিও ভাইরাল করাতে থাম্বনেল জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে যেভাবে থাম্বনেল সেট করে থাকি বা কাস্টম থাম্বনেল যেভাবে অ্যাড করে থাকি বা আমরা আমাদের ফেসবুক পেজের ভিডিওতে যেভাবে থাম্বনেল অ্যাড করে থাকি, এখন থেকে আপনি চাইলে আপনার প্রোফাইলের ভিডিওতে আপনি থাম্বনেল সেট করতে পারবেন খুব সহজে। আর এটা কিন্তু আগে ছিল না, রিসেন্টলি ফেসবুক টিম কিন্তু এই আপডেটটা আমাদের জন্য নিয়ে আসে। এখন থেকে চাইলে আপনি আপনার প্রোফাইলের ভিডিওতে আপনি থাম্বনেল সেট করতে পারবেন। সো কীভাবে থাম্বনেলটা আপনি সেট করবেন চলুন দেখে না যাক। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। এক্ষেত্রে কিন্তু তারাও জানতে পারবে বা তারা কিন্তু শিখতে পারবে। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইজ। প্রোফাইলের ভিডিওতে থাম্বনেল সেট করার জন্য আপনি এখান থেকে যদি ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করেন, এখান থেকে আপনি চাইলে শুধু ভিডিওটাকে আপলোড করতে পারবেন, বাট আপনি কিন্তু থাম্বনেল সেট করতে পারবেন না। আর এখানে একটা কথা বলতে হচ্ছে, আপনারা অনেকেই জানেন না যে থাম্বনেল মানে কি। থাম্বনেল মানে হচ্ছে গিয়ে আপনি যে এখন আমার ভিডিওটা দেখতেছেন, ভিডিওর উপরে কিন্তু একটা পিকচার ছিল, ওই পিকচারটা দেখে কিন্তু আপনি ক্লিক করছেন, তো ওইটাই হচ্ছে গিয়ে থাম্বনেল। এটা কিন্তু ফেসবুক পেজে সেট করা যায়। এখন থেকে চাইলে কিন্তু আপনার প্রোফাইলের ভিডিওতে আপনি থাম্বনেল সেট করতে পারবেন। আর আমরা কিন্তু পেজের ভিডিওতে থাম্বনেল সেট করার জন্য আমরা কিন্তু এখান থেকে ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আমরা সেট করতে পারি, বাট আমরা কিন্তু প্রোফাইলের ভিডিওর জন্য থাম্বনেল সেট করতে পারতাম না। সো আজকের এই আপডেটটা কিন্তু আপনার কাছে অনেকটা হেল্পফুল মনে হবে। এখন থেকে চাইলে আপনার প্রোফাইলের ভিডিওতে আপনি থাম্বনেল সেট করতে পারবেন। তো কীভাবে আপনার থাম্বনেলটাকে আপনি সেট করবেন বা অ্যাড করবেন, এটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আপনি এখান থেকে আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে আপনি এটাকে ওপেন করবেন। তো এটাকে ওপেন করে নেওয়ার পর অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে এখানে প্রথমে লগ ইন করে নিতে হবে। তো আমি এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশন এটা ক্লিক করে দিচ্ছি বা ফেসবুক অপশন এটা ক্লিক করে দিচ্ছি। তো আপনি এখান থেকে ফেসবুকে চলে আসবেন। এখানে কিন্তু আপনার আইডিটা যদি লগ ইন না থাকে, ক্ষেত্রে অবশ্যই আপনার নাম্বার প্লাস পাসওয়ার্ড দিয়ে এখানে কিন্তু আপনার আইডিটাকে লগ ইন করে নিতে হবে। সো লগ ইন করে নেওয়ার পর এখন আপনার যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে তীর যে আইকন রয়েছে সিম্পল আপনি এখানেটা ক্লিক করে দিবেন। এখানেটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ডেস্কটপ সাইট নামে একটি অপশন পেয়ে যাবেন। সিম্পল আপনি এখানেটা ক্লিক করে দেবেন। এখানেটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের ব্রাউজারটা ডেস্কটপ সাইট মোডে অন হয়ে যাবে। আর এখন কিন্তু আপনাকে এই যে ডেস্কটপ সাইটটা রয়েছে এটাকে কিন্তু আপনাকে ফুল ডেস্কটপ সাইট মোডে অন করতে হবে। এর জন্য আপনি এখান থেকে যে অ্যামলেট রয়েছে উপরে ক্লিক করবেন। এখানেটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পেন আইকনে ক্লিক করবেন। এখানেটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে যে অ্যামলেটটা রয়েছে এটাকে কেটে দিবেন। আমি এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আপনি এখানে টাইপ করবেন WEB, দেন এখান থেকে আপনার কিবোর্ডের এন্টার প্রেস করবেন। তাহলে কিন্তু আমাদের এই ব্রাউজারটা ফুল ডেস্কটপ সাইট মোডে অন হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন আমাদের ব্রাউজারটা কিন্তু ফুল ডেস্কটপ সাইট মোডে অন হয়ে যাচ্ছে। তারপর আপনার সামনে ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। আমরা এখান থেকে যে ফটো অ্যান্ড ভিডিও নামে একটি অপশন পাচ্ছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু জুম করে দিয়েছি। আমরা এখান থেকে ফটো বা ভিডিও অপশন একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে এরকম একটি পপআপ শো করতে পারে আপনার সামনে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ক্রিয়েট পোস্ট নামে কিন্তু একটি অপশন চলে আসছে। আমরা এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। এখানে কিন্তু অ্যাড ফটো বা ভিডিও নামে কিন্তু একটি অপশন পাবেন। আপনি এখান থেকে যে অ্যাড অপশনটা রয়েছে বা আপনি এখান থেকে চাইলে অ্যাড ফটো বা ভিডিও অপশনে ক্লিক করো, আপনি এখান থেকে আপনার ভিডিওটাকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে আমার ফাইল ম্যানেজারটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমি এখান থেকে আমার গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো আপনি একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটা সিলেক্ট করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ভিডিও অপশনস। আমরা এখান থেকে ভিডিও অপশনসে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আরেকটি পপআপ কিন্তু আপনার সামনে শো হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোড নিচ্ছে। আমরা একটু অপেক্ষা করবো, যেহেতু আমরা ফোন দিয়ে কাজটা করতেছি। আর আপনার কাছে যদি পিসি থাকে এক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে আপনার প্রোফাইলের ভিডিওতে আপনি থাম্বনেল সেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি চাইলে টাইটেল ইউজ করতে পারবেন, যে কোনো প্রকার টাইটেল কিন্তু আপনি দিতে পারবেন। তারপর হচ্ছে কি আপনি এখান থেকে চাইলে ট্যাগও কিন্তু আপনি ইউজ করতে পারবেন, যেটা আগে কিন্তু ছিল না। এখান থেকে চাইলে আপনার প্রোফাইলের ভিডিওতে আপনি ট্যাগ ইউজ করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে চেঞ্জ থাম্বনেল নামে কিন্তু একটি অপশন রয়েছে বা চেঞ্জ থাম্বনেল নামে একটি অপশন রয়েছে। আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করতেছে। আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওতে যে কোনো একটি অংশকে আপনি থাম্বনেল হিসেবে সেট করতে পারবেন, যেটা এখানে রয়েছে। তো আমরা যেহেতু কাস্টম থাম্বনেল ইউজ করবো, অর্থাৎ আমরা নিজে মেক করছি ওই ধরনের থাম্বনেল ইউজ করবো, এক্ষেত্রে আমরা এখান থেকে আপলোড ইমেজ এটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখান থেকে আপলোড ইমেজ এটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আপলোড ইমেজ নামে যে অপশনটা রয়েছে সিম্পল আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আমাদের যে কাস্টম থাম্বনেলটা রয়েছে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। অবশ্যই আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেখবেন এখানে কিন্তু আপনার থাম্বনেলটা খুব সহজে কিন্তু অ্যাড হয়ে যাবে। এখান থেকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে ডান অপশন একটা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলটা কিন্তু অ্যাড হয়ে গেছে।
তো আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনার প্রোফাইলের ভিডিওতে এইভাবে থাম্বনেল সেট করতে পারবেন। আর এখানে একটা কথা বলতে হচ্ছে, আপনার ভিডিওটা যে সাইজ দিয়ে আপনি তৈরি করবেন সেই সাইজ দিয়ে কিন্তু আপনার থাম্বনেলটাকে মেক করতে হবে। আর আপনি যদি না জানেন যে কীভাবে থাম্বনেল মেক করতে হয় ফেসবুক পেজের জন্য বা ফেসবুক প্রোফাইলের জন্য, তাহলে আপনি কমেন্ট করতে পারেন, আমি আপনার জন্য একটা ভিডিও নিয়ে আসবো। সো ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে। আর যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।